ছিল। তারপরে বিবাহ সূত্রে দীর্ঘদিন আগে ছত্তিশগড়ে ওনার বসবাস। হঠাৎ করে দেখলাম এই তথাকথিত বুহাররা, যিনি ত্রিপুরা মথান সুপ্রিমো, হঠাৎ করে এরকম দিল্লি গেলেন এবং উনার বোনের নাম কীর্তিদেবী সিং উনাকে প্রার্থী করে আনলেন বিজেপির প্রার্থী। এর আগে গত বিধানসভা নির্বাচনে বিভিন্ন সময়ে এই তথাকথিত ভূভাগরা কি বলতেন? বিজেপি ঠকায়, বিজেপি ঠকবাজের দল হইতো না। এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে যে আমি তো দুবাগা একটা মস্ত বড় ঠক, আমার থেকে মস্ত বড় ঠক আর কে আছে? চিন্তা করবেন না, বামফ্রন্ট তো ঠগায় না, না কংগ্রেস তো ঠগায় না। কংগ্রেস তো জাতি, জনজাতি, গরিব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা কয়, এরকম মানুষের ঠগাইতে পারে না। তাহলে বুবাটা চিন্তা করলো আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠক। বাচ্চা নিল, বন্ধুত্বের হাত বাড়াইল বিজেপি থেকে, তাহলে ঠক গেল মহা ঠগের কাছে। বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে। কিসের বিনিময়ে? কি ডিমান্ড? কি বলতো বুবাগরা, তথাকথিত বুবাগরা? খামসা, one last fight, no compromise, greater Tripura land, constitutional solution. বুঝলি? ও সব কিছু তথাকথিত বুবাগরা ভিন্না গেল, ত্রিপ্রাসারে বিক্রি করে দিল। তো ক্যান্ডিডেট ছিল, আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন। সে ত্রিপুরী কমিউনিটি, রেবতী মোহন ত্রিপুরা, আজকের দিনেও সে মেম্বার অফ পার্লামেন্ট। কই খানসা খানসা না কইতো? ত্রিপুরী বাদ, মগ বাদ, রিয়াং বাদ, সব বাদ। তারপরে কয় খানসা খানসা খানসা। এই খানসা খানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করত। এই খানসা খানসা কইয়া সে সব ত্রিপুরার জনগোষ্ঠী সবকিছু বিক্রি করে দিল, অর্থের কাছে নতজানু হয়ে গেল। আমি এমন তথাকথিত বুবাগরা দেখি নাই যে ক্ষমতার কাছে এবং অর্থের কাছে সে নতজানু হইয়া পড়ে, হাঁটু বাইরা যায়। এমন বুবাগরা ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো জন্মগ্রহণ করে নাই।